আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনিশাস কন্টেন্ট। আমরা আজকে চলে আসছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে। হ্যাঁ, এই সেই অঞ্চল যেখানে প্রত্যেক বছর 2 থেকে 3 বার বিভিন্ন ঘূর্ণিঝড়, শুধু ঘূর্ণিঝড়ই কেন, জলোচ্ছ্বাস, বন্যা, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। এলাকার মানুষ সবসময় আতঙ্কে থাকে, কখন জানি বাঁধ ভেঙে গেল, কখন জানি আমাদের ঘর বাড়ি ভেঙে গেল। দর্শক, আজকে আমরা দেখব এই এলাকার কিছু বাঁধ ভাঙার দৃশ্য, কিছু ঘরবাড়ি ভাঙার দৃশ্য। চলুন শুরু করা যাক তাহলে। প্রথমে যাওয়ার সময় আমাদের চোখে যেটা পড়েছিল সেটা হলো এই নদীর পাশের ভাঙনটি। বন্যা, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের ফলে পানি বৃদ্ধি পাওয়ার ফলে এখানের এই নদীর পাড়টি ভেঙে গেছে, যার ফলে এলাকার মানুষ চলাচল করতে পারে না। তারপরেই আমাদের চোখে যেটা পড়েছিল সেটা হলো এই ভাঙা বাড়িটি। বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন ঘূর্ণিঝড়ের ফলেই হয়তো এই বাড়িটি ভেঙে গিয়েছে। তার পাশেই আমরা দেখতে পাচ্ছিলাম সাধারণ মানুষ, সাধারণ জনগণ কিভাবে এই এলাকার বাঁধটি রক্ষা করছে, কিভাবে তারা শত জোড়া তালি দিয়ে এই এলাকার বাঁধগুলোকে রেখেছে। এলাকার কিছু মানুষের কাছে শুনেছিলাম গত কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রিমালে তারা সকলে মিলে সেদিন রাতে সারা রাত এই বাঁধ রক্ষা করেছিলেন। এই দৃশ্যগুলোর মধ্য দিয়েই হয়তো বোঝা যায় কিভাবে সাধারণ মানুষ এই এলাকাটিকে বাঁচিয়ে রেখেছে এখনো। সিডার, আইলা, বুলবুল, ফণী এবং গত কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের মতো বড় বড় ঘূর্ণিঝড় এই এলাকায় প্রায় আসে এবং এই এলাকার মানুষের ঘরবাড়ি ধ্বংস করে দিয়ে যায় তাদের বসতি ভিটা, ধ্বংস করে দিয়ে যায় তাদের পৈতৃক নিবাস। আমরা দেখছিলাম এলাকার মানুষ তাদের বিভিন্ন গাছপালার পাতা দিয়ে এই বেড়িবাঁধটি রক্ষা করার চেষ্টা করেছে তাদের যথাসাধ্য সম্ভব। এই এলাকার বিভিন্ন মানুষের ঘর বাড়ি এখন পানির নিচে, উড়ে গেছে কত মানুষের হয়তো ঘর বাড়ির ছাদ। এলাকার কিছু মানুষের কাছ থেকে জানতে পেরেছিলাম যে এই দুটি ঘরে যারা বাস করত তারা এখন আর এই দেশে নেই। তারা এই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যার ভয়ে এই দেশ থেকে চলে গেছে অন্য দেশে। ছোট্ট বাচ্চা থেকে বয়স্করা সকলেই যাচ্ছেন একটি নিরাপদ পানির খোঁজে, এগিয়ে যাচ্ছে একটি নিরাপদ স্থলের খোঁজে। এই এলাকার কত মানুষই যে চলে গেল এভাবে শুধুমাত্র ঘূর্ণিঝড়ের কারণে, শুধুমাত্র বন্যা, জলোচ্ছ্বাসের কারণে। হয়তো আর কয়েকদিন পরে এই এলাকায় থাকবে না কোনো মানুষের বসবাস, হয়তো এভাবেই তলিয়ে যেতে থাকবে পানিতে এই এলাকাটি। শুধুমাত্র হয়তো একটি টেকসই বেড়িবাঁধের কারণে আজকে এই এলাকাটি জনমানবহীন হয়ে পড়ছে দিন দিন। হয়তো এরই ফলে এলাকার মানুষ হারিয়ে ফেলছে তাদের পূর্বপুরুষের সম্পত্তি। এই চিত্রগুলোর মধ্য দিয়েই হয়তো বোঝা যায় একজন বৃদ্ধ সাইক্লোন সেন্টারে ছুটে যাচ্ছে হয়তো আরও কয়েক বছর বাঁচার আশা নিয়ে। একজন মহিলা কিভাবে একটি বেড়িবাঁধ রক্ষা করতে চাচ্ছে, কিভাবে একজন ছোট্ট শিশু রক্ষা করতে চাচ্ছে তাদের ভবিষ্যতের বাড়িঘরটি, কিভাবে একটি মানুষ রক্ষা করতে চাচ্ছে তাদের সেই পৈতৃক নিবাসগুলো, কিভাবে একজন মহিলা রক্ষা করতে চাচ্ছেন তার সন্তানদের, কিভাবে একজন মহিলা বাঁচাতে চাচ্ছে তার সেই সন্তানদের এই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের হাত থেকে। তাই তো সকলে মিলে আজ প্রতিবাদ তুলেছে, তারা একটি টেকসই বেড়িবাঁধ চায়। দর্শক, আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এলাকার মানুষের কিছু দুর্দশার চিত্র। পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা একটি নিরাপদ উপকূল চাই, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।